হলদিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সবাই মিলে মেমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। ওয়ার্ডের পক্ষ থেকে ফুল পুষ্পমাল্য দিয়ে দাদাকে বরণ করে নিচ্ছেন। 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের বন্দরনগরী, শিল্পনগরী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান হলদিয়া সুতাহাটা এলাকার সর্বস্তরের দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, হলদিয়ার সর্ববৃহৎ সনাতনী হিন্দুদের যে অনুষ্ঠান বিশ্বকর্মা পূজা, যাকে সৃষ্টির দেবতা এবং কর্মের দেবতা বলা হয়, সেই পুজো সর্ববৃহৎ এবং সুবৃহৎ আকারে এখানে পালিত হয়। শত শত পুজো অনুষ্ঠিত হয়। আমি এর শুভক্ষণে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের এখানকার এক ঝাঁক ক্ষুদ্র ব্যবসায়ী, তারা দুর্গাচক ট্রেডার্স অ্যাসোসিয়েশনের নাম দিয়ে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোতে তাদের সংগঠনের সূচনা এবং ঠাকুর বিশ্বকর্মা দেবের আরাধনার ছোট্ট ব্যবস্থা রেখেছেন। তার শুভ উন্মোচন ইতিমধ্যে হয়েছে এবং আমাদের সামনে যে মাতৃমণ্ডলী আছেন তাদেরকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপহার প্রদানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপন হবে। আমি তারাপদ বাবু, স্নেহাশিস ভাই, সন্দীপ ভাই এবং আমাদের এখানে যারা আছেন আয়োজক, প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমার সাথে মঞ্চে আছেন বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক, আইনজীবী মলয় সিনহা, বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক, অবসরপ্রাপ্ত শিক্ষক তপন ব্যানার্জি, প্রাক্তন কর্মাধ্যক্ষ জেলা পরিষদ সমাজসেবী আনন্দময় অধিকারী এবং ভাতৃপ্রতিম সমাজসেবী জয় মল্লিক সহ এক ঝাঁক আমার সহকর্মী এবং সতীর্থ। আমি তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে দ্বিতীয় সারিতেও যারা আছেন তারাও পরিচিত, যেহেতু এখান থেকে টাটা স্টিল এইচএমসি ডিভিশনের পুজো উদ্বোধন আমাকে করতে হবে এবং ভারতীয় মজদুর সংঘের টাউনশিপে এবারে নবনির্মিত কার্যালয় এবং সেখানে খুব বড় মাপের বিশ্বকর্মা পুজো হচ্ছে, সেখানেও অংশগ্রহণ করতে হবে। তাই আমি সকলকে একযোগে সম্মানিত করলাম। আমি এই উৎসবের পরিবেশে বেশি কথা বলতে চাই না। আমি শুধু একটা কথাই, এই যে খানিকক্ষণ দেখালেন 2-3 মিনিট, ভাইরা অনেক আশা স্বপ্ন নিয়ে রেডি করেছেন। এই পরিপ্রেক্ষিতে বলি যে এখানে অনেক সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করার জন্য যে সদিচ্ছার প্রয়োজন, সেই সদিচ্ছা স্থানীয় প্রশাসন বা সরকারের নেই। 1 নম্বর, কয়েক বছর হল হলদিয়াতে পুরসভায় নির্বাচিত বডি নেই। আজকে 3 বছরের অধিককাল হলদিয়াতে প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত। যে দলেরই হোক, এলাকার জনপ্রতিনিধি এবং নির্বাচিত কমিটির যে মমত্ববোধ থাকবে হলদিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে বর্তমান প্রশাসকদের সে দায়বদ্ধতাও নেই, কারণ তারা ট্রান্সফারেবল জব করে এবং তাদের এটা পার্ট টাইম ডিউটি। এসডিও হচ্ছে প্রশাসক, তাকে বহু কাজ করে সামান্য একটা অংশ সপ্তাহে 1 দিন 1 ঘন্টা পুরসভায় দিতে হয়। তাই এভাবে উন্নয়নের চাকা যা গড়ার ছিল সে তো থেমে যাবেই। বলাইসখা ভৌমিক থেকে নোটিফাইড এরিয়া অথরিটি থেকে শ্যামল আদক পর্যন্ত যখন যে দলেরই পৌর প্রধানরা এসেছেন, তারা চেষ্টা করেছেন তাদের মতো করে, ত্রুটি থাকলেও চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচিত বোর্ড নেই। স্বাভাবিকভাবে আমরা এগোতে পারছি না, পিছিয়ে যাচ্ছি। দ্বিতীয়ত, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, যার কিছুদিন আমি চেয়ারম্যান ছিলাম। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি মানে জমি অধিগ্রহণ করা এবং অকশন করে বাড়তি দামে উদ্বাস্তুদের ঠকিয়ে সেই জমি ব্যবসা করা। এই কাজটা ছিল আমি আসার আগে। আমি আসার পরে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি আইওসির
গ্রিন ক্যানেল খনন করতে পারে লোক দেখলো। আমি আসার পরে রানীচকে ফ্লাইওভার এইচডিএ এনএইচ এর সঙ্গে যৌথভাবে তৈরি করতে পারে লোক দেখলো। আমি দায়িত্ব নেওয়ার পরে আমাদের পাটিখালি হয়ে হলদিয়া এনার্জি থেকে পাটিখালি হয়ে অ্যাঙ্কারেজ পর্যন্ত 16 কিলোমিটার পিচের রাস্তা রিভার বেল্টে তৈরি করা যায়, মানুষ দেখল। যারা একদিন বলেছিল অকল্যান্ড এবং জেলিংহাম চ্যানেল দুটো বন্ধ হয়ে যাবে, হলদিয়া মহেঞ্জোদারো হরপ্পার মতো ড্রাই ডকে পরিণত হবে, সেদিন মদনলাল মিনা ছিলেন পোর্টের চেয়ারম্যান, আমি ছিলাম এমপি। লড়াই করে ইডেন চ্যানেল খুলেছিলাম। অফিসার্স অ্যাসোসিয়েশন বলেছিল ভুল হচ্ছে, পাইলটরা বলেছিল যাব না, ঝুঁকিপূর্ণ। আজকে 135 কোটি টাকা দিয়ে ইডেন চ্যানেল সেদিন তৈরি হয়েছিল বলে আজকে হলদিয়া পোর্টে যে কটা জাহাজ আসছে বা বেরোচ্ছে, কারণ অকল্যান্ড এবং জেলিংহাম নন ফাংশনিং হয়ে গেছে পলি পড়ে। ইডেন চ্যানেল আছে বলে হলদিয়া আছে। আজকে এইচডিআর অবস্থা দেখুন, যে কটা বাল্ব লাগিয়ে দিয়ে গেছিলাম কেটে গেল, সারানোর লোক নেই। যে কটা রাস্তা ফেটে ফুটে গর্ত হয়ে গেছে, সারানোর লোক নেই। স্কুলগুলো কলেজগুলো জল পড়ছে, বিল্ডিংগুলোকে মেরামত করার জন্য এইচডিএর কোনো ভূমিকা নেই। স্বাভাবিকভাবে এই শহরের যে সম্ভাবনা ছিল, এবং সবাই করেছেন, আমি একা যে বলছি না, আমার আগেও এইচডিএ যারা চেয়ারম্যান ছিলেন তারাও চেষ্টা করেছেন। নিশ্চিতভাবে সতীশবাবু বন্দরের উপকার, নিশ্চিতভাবে বিরাজবাবু কুমারবাবুরা হলদিয়াতে একাধিক সংস্থাকে নিয়ে এসছেন, আইওসি সহ সবই এসেছে আপনার হলদিয়া বন্দরের উপরে দাঁড়িয়ে। পরবর্তীকালে জ্যোতিবাবু রাজীব গান্ধীর সময় কেন্দ্র রাজ্য সরকার মিলে পেট্রোকেমিক্যালও এসেছে। আজকে যদি দেখেন পেট্রোকেমিক্যালে স্টেট গভর্নমেন্টের শেয়ার পূর্ণেন্দু চ্যাটার্জি গোষ্ঠীকে বিক্রি করে দেওয়া হয়েছে। হলদিয়া এনার্জি কিভাবে 2010 সালে জমি অধিগ্রহণ করে হলদিয়া এনার্জি চালু করা হয়েছে আপনারাও জানেন, আমিও তার সাক্ষী। এক্সাইডের নতুন প্ল্যান্ট, ডালসারির নতুন প্ল্যান্ট, এপিজে লজিস্টিক, যে কটা উন্নয়ন, তার পরবর্তী সময়ে যদি বিগত 5 বছর হিসাব করেন, তৈরি করা হলদিয়া গ্রেডটা ব্রজলাল চকে ভাঙা ছাড়া এরা আর কোনো কাজ করেনি। এই কাজটা এরা করেছে। আর পুলিশ বাবা পার করেগা, কারো কথা বলার অধিকার নেই, পুলিশ পাঠিয়ে দিবে। আমাদের এক সাইডে আনস্কিল জবের কন্ট্রাকচুয়াল ছেলেরা 21 সালে তারা কিছু দাবি করেছিল যে আমরা এত লোড নিতে পারছি না, 22টা ছেলেকে তাড়িয়ে দিল, কিন্তু তাদের আর রিজয়নিং হলো না। আমি দেখছিলাম, অপেক্ষা করছিলাম কতটা বাড়ে এরা, বাড়তে বাড়তে এখন নামতে শুরু হয়ে গেছে। সম্প্রতি কয়েকদিন আগে টাটা স্টিল এইচএমসি ডিভিশনে ভোট হলো। আমি ওই ইউনিয়নের প্রেসিডেন্ট, আমি আসানসোলে গেছিলাম। প্রদীপ বিজলি, মলয় সিনহা, জয় মল্লিক আমার প্রতিনিধি হিসেবে গেছিলেন। আমি ভার্চুয়ালি আপিল করলাম শ্রমিকদের, কর্মচারীদের কাছে, পার্মানেন্ট ইউনিয়ন। আমি তাদের স্মরণ করালাম যে এটা টাটা কত সালে নিল। টাটা এই কারখানাটা 12 সালে নিল, তার আগে অন্য সংস্থার হাতে ছিল। জামশেদপুরে টাটার প্ল্যান্ট কত আগে। আমি বললাম তোমরা এত পরে টাটা নেওয়ার পরেও 2013 সালে 31 ডিসেম্বর ওই কঠিন ঠান্ডা কুয়াশার মধ্যে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 1টা পর্যন্ত হলদিয়া ভবনে আমি মিটিং করে জামশেদপুর টাটা কারখানার সমান বেতন এই এইচএমসি ডিভিশনে করে দিয়েছিলাম 2013 সালের 31 ডিসেম্বর, বছরের শেষ শীতের রাত্রে। আমার আবেদন, সবাই অকৃতজ্ঞ হয় না, অতীত সবাই ভুলে যায় না। আমার ইউনিয়নের যে প্যানেল, আমার ইউনিয়নের যে প্রতীক ছিল সিংহ, সেটাতে আমরা পেলাম 128টা ভোট। আর যারা এখন মালিক
যারা তোষণ আর ভাতা ছাড়া কিছু বোঝে না, আমাকেই মেরে দিত এসডি অফিসের সামনে। আমার অপরাধ, আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আমি সার্টিফিকেট নিতে এসেছিলাম, একদম একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জিহাদিরা এত বড় বড় পাথর, আমি যেমন কোচবিহারে বেঁচেছিলাম বুলেট প্রুফ গাড়ি থাকার জন্য, সেদিনও আপনাদের হলদিয়া এসডি অফিসের গেটে আমার মরদেহটা আপনাদের নিয়ে যেতে হতো। সেদিনও আমি বেঁচে গেছিলাম, বুলেট প্রুফ গাড়ি আমার ছিল বলে। এত বড় বড় পাথর, এই লোকেদের গুন্ডাদের তৈরি করা ছাড়া আর 200-500 টাকা ভাতা দেওয়া ছাড়া পশ্চিমবাংলায় আর কিছু নেই। আমাকে কেউ তাড়ায়নি, আমি সব ফেলে এদের তাড়ানোর জন্য মাঠে নেমেছি। আপনাদের আশীর্বাদ চাই। 6,888টা কারখানা বন্ধ হয়েছে বর্তমান রাজ্য সরকারের সময়। 6,888টা টাটার মতো লোককে তাড়িয়েছে। ক্ষমার অযোগ্য, কেউ বলতে পারেন না আপনিও তখন ওদের দলে ছিলেন। একদিনও আমাকে আপনি দেখাতে পারবেন না আমি টাটার কারখানার সামনে বসে তাড়ানোর কাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছি। টাটা আমাদের শান, আমাদের মান, আমাদের গর্ব। এরা টাটাকে তাড়িয়েছে। এদের কাছ থেকে ভালো কিছু আশা করেন? এরা তোষণের রাজনীতি জানে, পূজা কোথায় আটকাতে হয় ভালো করে জানে। পূজা আটকাতে হবে, আর ভোট এলে 200-500 নাও। ওই নতুন লুকে কোনো কাজ হবে না। আমার বাংলায় 2,15,00,000 বেকার যুবক যুবতী আছে। প্রত্যেক বছর এসএসসি হওয়ার কথা, 9 বছর পরে হলো, তাও সুপ্রিম কোর্টের গুঁতোতে। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা আছি? তাই এই রাজ্যে বাবা বিশ্বকর্মার আশীর্বাদে টাটাকে ফিরিয়ে আনার শপথ 26-এ নিতে হবে। এটুকুই আমি আপনাদের কাছে বলতে চাই। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তিনি বিশ্বকর্মা যোজনা চালু করেছেন। এতে কি কামার, কুমোর, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, অর্থাৎ ফুলের মালা যিনি কাঠের মালাকার, যিনি কাঠের কাজ করেন, যিনি তাঁতের কাজ করেন, যিনি মাটির বাসন বানান, যিনি সোনার কারিগর, যিনি লোহার জিনিস বানান, যিনি নাপিত, নরসুন্দর, এদেরকে তিনি বিশ্বকর্মা যোজনাতে এনেছেন। গোটা ভারতে এই প্রকল্পে সমস্ত হস্তশিল্পীরা উপকৃত। এতে কি আছে? 15 দিনের ট্রেনিং আছে, স্টাইপেন্ড 500 টাকা করে। টুলস কেনার জন্য নন রিফান্ডেবল 15,000 টাকা আছে, ফেরত দিতে হয় না। আর 5% সুদে 20 লক্ষ টাকা পর্যন্ত কোন সিকিউরিটি ছাড়াই আপনি লোন নিতে পারবেন ব্যাংক থেকে। গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। সবাই পেয়ে গেছে। আমাদের এই রাজ্যে 8 লক্ষ পিটিশন, 8 লাখ পিটিশন। আমাদের রাজ্যের মাননীয়া, যিনি ভাতা আর তোষণ ছাড়া কিছু বোঝেন না, তিনি ডিএমদেরকে ফোন করে বলে দিলেন আপনারা কেউ ফর্মগুলো নিয়ে নড়াচড়া করবেন না, ওইখানে ফেলে রাখুন। এই তো এই রাজ্যের বিশ্বকর্মাদের অবস্থা। তাই আজকের দিনে আমাদের শপথ হোক, বাবা বিশ্বকর্মার আশীর্বাদে সৃষ্টি এবং স্রষ্টা আমরা যাতে হারিয়ে যাওয়া বাংলাকে পুনরুদ্ধার করতে পারি, আমরা যাতে শিল্পে আবার ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় যেতে পারি, আমরা যাতে কর্মসংস্থান দিতে পারি, আমরা যাতে শ্রমিক, কর্মচারী, ম্যানেজমেন্ট, ব্যবসায়ী সবাইকে খুশি রাখতে পারি, এই প্রার্থনা রেখে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে 128, 67, 7 এইটা টাটা স্টিলের ফলাফল, সংকেত শুভ। এবং আমরা এগোবো। আমাদের মন্ত্র চরৈবতী চরৈবতী। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি।